এবং এইবার গাজীপুরবাসী আপনাদের কাছে বিশেষ অনুরোধ, বিশেষ করে যুবক ভাই, এবার পুরা টঙ্গীর ময়দান আমাদের পাহারা দিতে হবে ইনশাআল্লাহ। এখনকার কথা আমাদের পরিষ্কার সাফ সাফ থাকবে। কিছুদিন আগে ডিসেম্বরে 18 তারিখে যে কাজ করেছে, এই কাজ নেক্সট টাইম বাংলাদেশের কোন তাবলীগের সাথে আমরা করতে দেব না। আমরা তাবলীগের মুরব্বীদেরকে নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। গোটা টঙ্গীর ময়দান আমরা ঘেরাও করে রাখবো যুব সমাজদেরকে নিয়ে। যদি টঙ্গীর ময়দানে আর আমার তাবলীগের ভাইয়ের এক ফোঁটা রক্ত ঝরে, এর উচিত জবাব সাতপন্থী ক্যাডারদেরকে আমরা দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ, দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। তাবলীগ জামাতের এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লার মেহনতি দায়ী ভাইয়েরা যারা রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে, শীতের মধ্যে কষ্ট করে, অনেকে বৃদ্ধ মুরব্বী মানুষ, তবু একটা বোঝাকে কাঁধে নিয়ে দিনের পর দিন মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়, মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। উদ্দেশ্যটা কি? আমাদের মধ্যে কিন্তু অনেকে আছে তাবলীগ জামাত সম্পর্কে জানেই না, কিন্তু সমালোচনা ঠিকই করে, আছে না নাই? তাবলীগ জামাতের ভাইদের মূল কাজটা কি? আমি দেখি যে তাবলীগ জামাতের ভাইদের মূল কাজ হলো বেনামাজি মানুষগুলা যেন নামাজি হয়। কি কথা ঠিক আছে নাকি? আমার দাড়ি ছাড়া মানুষগুলা যেন দাড়িওয়ালা হয়, বেপর্দানশীল পরিবারগুলা যেন পর্দায় ওঠে, হারাম পথ ছেড়ে মানুষ যেন হালাল পথে আসে, গাঁজা মদের বোতল ছেড়ে মানুষের হাতে যেন টুপি উঠে, মেসওয়াক উঠে, তসবি উঠে, কথা বলে ঠিক কিনা? এজন্য অত্যন্ত পরিশ্রম করছেন আমার তাবলীগ জামাতের মেহনতি ভাইয়েরা। এবং আপনারা জানেন, আপনাদের খুব কাছাকাছি টঙ্গীর ময়দানে 31শে জানুয়ারি আমাদের ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। এবার ইজতেমা কিন্তু 2 পর্বে হবে, ভালো করে কথাটা খেয়াল করবেন। পর্ব কিন্তু 2টা, গ্রুপ না, কথাটা বুঝছেন নাকি? আমার 2 পর্বে হবে, 2 গ্রুপের না, 1 পর্বে, 1 গ্রুপেরই, সেটা হলো আমাদের গ্রুপ। হক্কানি উলামায়ে কেরাম যেখানে আছে, এখন থেকে তাবলীগ সেদিকে চলবে। কারণ যারা টঙ্গীর ময়দানে আমার নিরীহ তাবলীগে রক্ত ঝরিয়েছে, এদেরকে নেক্সট টাইম এই বাংলার বুকে আমরা কোনোদিন ইজতেমার মাঠে আর ঢুকতে দেব না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন মালিককে একটু হাতটা তুলে দেখান, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবং এইবার গাজীপুরবাসী আপনাদের কাছে বিশেষ অনুরোধ, বিশেষ করে যুবক ভাই, এবার পুরা টঙ্গীর ময়দান আমাদের পাহারা দিতে হবে ইনশাআল্লাহ। এখনকার কথা আমাদের পরিষ্কার সাফ সাফ থাকবে। কিছুদিন আগে ডিসেম্বরে 18 তারিখে যে কাজ করেছে, এই কাজ নেক্সট টাইম বাংলাদেশের কোন তাবলীগের সাথে আমরা করতে দেব না। আমরা তাবলীগের মুরব্বীদেরকে নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। গোটা টঙ্গীর ময়দান আমরা ঘেরাও করে রাখবো যুব সমাজদেরকে নিয়ে। যদি টঙ্গীর ময়দানে আর আমার তাবলীগের ভাইয়ের এক ফোঁটা রক্ত ঝরে, এর উচিত জবাব সাতপন্থী ক্যাডারদেরকে আমরা দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ, দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা উলামায়ে কেরামের সাথে আছেন তো ইনশাআল্লাহ? হকপন্থী উলামায়ে কেরামের সাথে কারা কারা আছেন মালিক হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। এবং ইজতেমা যাওয়ার নিয়ত তো সবার আছে নাকি? সবার নিয়ত আছে না বাজান? আল্লাহ সকলকে কবুল করেন, আমাদের বিশ্ব ইজতেমাকে কবুল করেন, সকলে বলেন আমিন। হক্কানি পীর মাশায়েখের মুরিদবৃন্দ, আশিকিন, জাকিরিন, শাকিরিন বৃন্দ, উপস্থিত আমার বড় ভাই তুল্য, পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, যাদের কথা না বললে কৃপণতা হবে। কারণ যুবক ভাইদের উসিলায় আলহামদুলিল্লাহ আমরা আবারও এদেশে নতুন করে কথা বলার স্বাধীনতা পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদের জন্য আমরা অন্তঃস্থল থেকে দোয়া করি, মুরব্বীদের নিয়ে দোয়া করি। আল্লাহ আমার যুব সমাজের ভাইদের গুনাহগুলা মাফ করে দিয়ে এদেরকে শাহজালাল শাহপরানের মতো আল্লাহর ওলি হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। কচিকাছার দল, পর্দার আড়ালে শ্রবণরত দিনদার পরহেজগার মা বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে আজকে গুণামুক্ত একটা পরিবেশে ইসলাম প্রচার করার কাজে যে মালিক আমাদের বসিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে শত কোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখির জামানার পয়গাম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি যে পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমার অমুসলিম ভাই যারা আছেন, দূর থেকে যারা বয়ান শোনেন, আমি অমুসলিমদের দাওয়াতের একজন কর্মী হিসেবে আমি তাদেরকে বয়ান শোনার দাওয়াত দিচ্ছি। আপনারা কি বলেন? কোনো সমস্যা নাই তো নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে হেদায়েত দিয়ে চমৎকার একটা গুণমুক্ত পরিবেশে বসিয়েছেন। এই জন্য আমরা মাদ্রাসারও শুকরিয়া আদায় করি এবং পাশাপাশি মাদ্রাসারও দোয়া করি আল্লাহ তাদের এই আয়োজনকে কবুল করেন। এবং যে মালিক আমাদেরকে প্রচণ্ড শীতের মধ্যেও সকল কাজ ফেলে রেখে একটা গুণমুক্ত পরিবেশে মালিক বসিয়েছেন, এই জন্য আপনারা আল্লাহর প্রতি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তাহলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়ামত পাওয়ার পর বান্দা যখন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। আর বান্দা যখন নিয়ামতের না শুকরিয়া করে তখন মালিক টাকলা মুরাদে যেমন সাইজ করেছে এইভাবে ধরে একটা একটারে সাইজ করে। অনেকে হাসে, ঘটনা কি? টাকলা মুরাদের নামটা কি পরিচিত নাকি আপনাদের? শুনছেন নাকি আরো নামটা? আচ্ছা বলতে পারেন টাকলা মুরাদের বাড়ি ছিল কোথায়? জামালপুর। বাবা, সরিষাবাড়ি। আপনি তো আরো ট্যালেন্ট, একবারে এলাকার নাম সমস্ত বাজান। সরিষাবাড়ি এলাকায় টাকলা মুরাদ। এর বিষয়টা একটু বললে আপনাদের জন্য সুবিধা হবে। যারা ক্ষমতা পায়া দাপট দেখায় বেশি এদের বুঝতে সুবিধা হবে। এই টাকলা মুরাদ দিনের বুট রাতের বুট যেভাবেই হোক একবার মন্ত্রী হয়েছিল। মন্ত্রী হওয়ার পরে তার উচিত ছিল আল্লাহর দরবারে মাথা নত করা, শুকরিয়া আদায় করা, মাথা সারেন্ডার করা। কথা বলেন ঠিক কিনা? না বাবা, তার মাথা সারেন্ডার সে করে নাই। সে কি করেছে? ক্ষমতার এমন দাপট দেখিয়েছে, মাথাটারে ন্যাড়া করেছে। ন্যাড়া মাথাকে আপনাদের এই এলাকায় কি বলে? টাকলা, সিল্টু, আমাদের নেত্রকোনায় বলে বেল, অনেক জায়গায় অনেক কিছু বলে। বাবাজিরা, মাথাটাকে ন্যাড়া করার পরে, টাকলা করার পরে মাথার মধ্যে মাখাইছে সরিষার তেল। মুরব্বীরা বলেন তো, সরিষার তেল মাথায় মাখাইলে শরীরে আলাদা একটা গরম ভাব আসে না? একে তো ন্যাড়া মাথা, ক্ষমতার দাপট, দ্বিতীয়ত সরিষার তেলের দাপট, দুই গরম একসাথে হয়ে মাইক্রোফোনটা হাতে নিয়ে কি বলছিল মনে আছে কিনা? মাইক্রোফোন হাতে নিয়ে ওই যে কনসার্টে গিয়ে বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবো না। পাড়ার ফুফাড়া, মনে হয় রাষ্ট্র তার বাপের একলা। কি কথা বলেন না কেন মুসলমান? আর এই মুসলমান, লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে এ দেশটা স্বাধীন করা হয়েছে। এ দেশের ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে আমার মুসলমানের রক্ত মাখা। এই মুসলমানের রক্ত মাখা বাংলা থেকে যদি কেউ ইসলামটাকে নিশ্চিহ্ন করতে চায়, আমরা এদেরকে প্যাকেট করে নরেন্দ্র মোদীর কাছে পাঠায় দেবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। যারা আপনারা আসছেন অনেকেই নতুন, আমার সম্পর্কে ধারণা নাই। যাদের কলিজা বড়, হার্টের প্রবলেম নাই, প্রেশার ঠিক আছে, এরা শুধু বসবেন। আর যাদের কলিজার সমস্যা, কলিজা ছোট, প্রেশারের সমস্যা, মানে একটু অন্যরকম ভাব আছে, আসেন এরকম রোগী টুগী থাকলে একটু চলে গেলে ভালো হয়। আর যারা দাঁড়ায় আছেন, যাদের সাহস বেশি, যারা নরেন্দ্র মোদীর কুবাইতে প্রস্তুত আছেন, এরা শুধু ভিতরে চলে আসেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের কথা সাফ সাফ, আমাদের কথা পরিষ্কার। এটা ৯২% মুসলমানের দেশ। এই দেশে আমাদেরকে জঙ্গি বলবা, সন্ত্রাসী বলবা, মৌলবাদী বলবা, আর ক্ষমতায় যাবা কিংবা টিকে থাকবা এই স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমাদের কথা সাফ সাফ, আমাদের কথা পরিষ্কার। এটা ৯২% মুসলমানের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম নিয়ে ছিনিমিনি যদি কেউ করতে চায়, তার অবস্থা নরেন্দ্র মোদীর প্রেমিকার মতো করে ছাড়বো ইনশাআল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। বাবাজি, টাকলা মুরাদ কি মনে পড়তেছে তো আপনাদের? রাষ্ট্র ধর্ম ইসলাম কি করবে? রাখবে না। দেখেন, এই খেলা কিন্তু মালিক দেখিয়েছে, নিয়ামতের না শুকরিয়ার খেলা দেখিয়েছে। তৎকালীন সময় তার মঞ্চগিরি শেষ। মঞ্চগিরি শেষ করে মনের দুঃখে বসে আছে বৈঠকখানায়। বৈঠকখানা তো বুঝেন আপনারা? বসে আছে কোথায়? বৈঠকখানায়। বৈঠকখানায় ফ্যান ছিল ৬টা। কয়টা? আপনারা কি ঘুমায় পড়ছেন নাকি? এলাকায় কি ময়মনসিংহ নেত্রকোনার কোনো বাঘ আছেন? দেখি তো একটু হাতটা তোলেন। ময়মনসিংহ নেত্রকোনার? ওরে বাবা রে বাবা, আল্লাহু আকবার। তাহলে তো এলাকার মাহফিলি তো জমবে মাশাআল্লাহ নাকি? হ্যাঁ, ফ্যান ছিল কয়টা? আরে জোরে বলেন কয়টা? আরে জোরে, তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো, গম ভাঙাইয়া। কয়টা কয়টা কয়টা? দেখেন আমার মালিকের কি খেলা। টাকলা মুরাদ বৈঠকখানার মধ্যে বসা, ফ্যান ঝুলতেছে ৬টা। বাবাজি, ৬ জায়গায় লোকজন বসা, কোন জায়গার ফ্যানের কোনো সমস্যা নাই। কিন্তু টাকলা মুরাদ যে জায়গায় বসছে গো, এই জায়গার ফ্যানটা খুললা টাকলার মাথা গেছে ভাইটা। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ নিয়ামতের না শুকরিয়া করলে নিয়ামত কেড়ে নেয় কে?
এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে নিজেই ডাক দিয়ে বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি অবশ্যই অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করবে গো, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব তাই নয়, জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। ও মুসলমান ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের অসংখ্য অগণিত নিয়ামতের সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এর মধ্যে বাবাজি সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে মূল্যবান নিয়ামত, এটা হলো কালেমার নিয়ামত, ইমানের দৌলত। আমরা মুরব্বীদের বয়ানও শুনি, এই কালেমার নিয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সাত আসমান সাত জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যে ঈমান নামক নিয়ামতটা, এই যে কালেমা নামক দৌলতটা, এই দুনিয়ার মানুষ দুইটা ভাবে পায়, একটা আপনাদের মতো আর একটা আমার মতো। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনিও মুসলমান আমরাও মুসলমান, তাহলে কালেমাটা দুই ভাবে কেমনে পাইলাম? একটু গভীরভাবে চিন্তা করলে পেয়ে যাবেন। ও মুসলমান, একটু লক্ষ্য করে দেখেন জ্ঞানী মানুষ আপনারা, আপনার দাদা ছিল মুসলমান, এই জন্য আপনার আব্বা মুসলমান, আপনার আব্বা মুসলমান এই জন্য আপনি মুসলমান, আপনি মুসলমান এই জন্য আপনার সন্তান মুসলমান, আপনার সন্তান মুসলমান এই জন্য আপনার নাতি মুসলমান। এইভাবে বাপ দাদার উত্তরাধিকার সূত্রে আপনারা ইসলাম পাইছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে বাবা ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে মা ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে ভাই বোন ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে বাপের বিটা ছাড়তে হয় নাই। কিন্তু মুসলমান, একটু আমার দিকে তাকায় দেখেন, আমার দাদার নাম ছিল রামচন্দ্র দাস, আমার বাবার নাম ছিল মনোরঞ্জন গোসাই, আমার নাম ছিল চয়ন কুমার দাস। জীবনের 22টা বছর গো বাবাজি, এই হাতগুলা দিয়া আমি মিথ্যা মূর্তির সামনে ফুল ঢেলেছি। জীবনের 22টা বছর এই কপালটুকু দিয়া আমি মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে মিথ্যা দেবদেবীর সামনে সেজদা দিয়েছি। ও মুসলমান, জীবনের 22টা বছর বাবাজি একটু শান্তির আশায় আমি কীর্তনের মধ্যে রাত কাটিয়েছি। হরে কৃষ্ণ হরে রামের কীর্তন করতে করতে আমি মাটির মধ্যে গড়াগড়ি খাইছি। একটু শান্তির আশায় আমি দুর্গা কালীর পূজা করেছি। ও মুসলমান, একটু শান্তির সন্ধানে জীবনের 22টা বছর হিন্দু সাধুগুরু বৈষ্ণবদের পা ধুয়ে এদের চরণ ধোয়া পানিটা আমি আমার গায়ে মাখাইছি। একটু শান্তির আশায় 22টা বছর মূর্তি পূজা করেছি। ও মুসলমান, বিশ্বাস করেন আমি এদের ধর্মের মধ্যে শান্তি খুঁজে পাই নাই। ও মুসলমান, আমি গিয়েছি বৌদ্ধ ধর্মে, রাজপুত্র সিদ্ধার্থকে আমি গৌতম বুদ্ধ নাম দিয়া আমি বৌদ্ধ ধর্মের শিশু খ্রিস্টের নামে, ওটা ছিল খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মের সিদ্ধার্থ নামে আমি গান গাইছি। আবার গিয়েছি আমি খ্রিস্টান ধর্মে, আমি পড়েছি বাইবেল, আমি ঈসা নবীকে যীশু খ্রিস্ট নাম দিয়া যীশু খ্রিস্টের নামে গান গাইছি। আমি গির্জার মধ্যে রাতের পর দিনের পর দিন কাটাইছি। ও মুসলমান, বিশ্বাস করেন জীবনের 22টা বছর আমি পৃথিবীর ধর্মগুলা কেটেছি, আমি শান্তি খুঁজে পাই নাই। 22 বছরে হতাশ হয়ে আমি যখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, নেত্রকোনা গভর্নমেন্ট কলেজে যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আমি চিন্তা করলাম, হায় আমি তো সব ধর্মই কাটলাম, সব ধর্মই গবেষণা করলাম, ইসলাম তো একটা ধর্ম, ইসলামটাও তো গবেষণা করা দরকার। কি কথা বলেন ঠিক কিনা? এই জিনিসটা চিন্তা করে আমি যখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, তখন মেসে থাকি, আমার বাড়ি হলো পূর্বদলা, নেত্রকোনা মেসে থাকি 4-5 জন মুসলমান বন্ধুদের সাথে। আমি এদের কাছে গিয়ে বলি, দোস্তরে আমি 22টা বছর পর্যন্ত সব ধর্ম কেটেছি, আমি কোনো ধর্মে শান্তি খুঁজে পাই নাই, আজকে মুসলমানদের কাছে এসেছি, ইসলাম সম্পর্কে আমি জানতে চাই, তোরা আমাকে বল ইসলাম কেমন ধর্ম। মুসলমান যুবকরা আমাকে প্রথমেই উত্তর দেয়, ইসলাম হলো শান্তির ধর্ম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি বলি, বন্ধুরে জীবন বর্ত সব ধর্ম কাটলাম, একটু শান্তির সন্ধানে আমি তো কোনো ধর্মে শান্তি খুঁজে পাইলাম না, আর ইসলামে আসার সাথে সাথেই আজকে তোদের মুখে শুনলাম ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমি তো এটা তোদের মুখের কথা বিশ্বাস করতে পারি না, আমার দরকার প্রমাণ। আমার কি দরকার? আমার দরকার প্রমাণ। তোদের ধর্মে ইসলামে মুসলমান ধর্মে শান্তি আছে না নাই,
এটা আমার প্রমাণ দরকার। প্রমাণের জন্য কি করতে হবে? আমাকে বলে দোস্ত ইসলামটা পালন করলে তাহলে শান্তি অশান্তি বোঝা যাবে। মজার ব্যাপার হলো তখন চলতেছিল পবিত্র রমজান মাস। কোন মাস? রমজান মাস। আমাকে বলে দোস্ত রমজান মাসে তুই যদি শান্তি খুঁজে পেতে চাস তাহলে তোকে রোজা রাখতে হবে। বলি ঠিক আছে, কোনো সমস্যা নাই। রোজা রাখার পদ্ধতিটা কি? তখন তো আমি হিন্দু মানুষ, রোজা রাখার পদ্ধতি বুঝি না। আমি বলি রোজা রাখার পদ্ধতিটা কি? আমাকে বলে দোস্ত সেহরির সময় খাইতে হবে, আজান পড়লে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে, সারাদিন না খায়া থাকতে হবে। আমি বলি তোরা কি পাগল নাকি? বললো কেন রে পাগলা, কি সমস্যা? আমি বলি আমি আসলাম শান্তির সন্ধানে, আর প্রথমে আমাকে ইসলামের এমন একটা বিষয় দেখাইলি যে না খায়া থাকতে হবে। না খাইলে আবার কিসের শান্তি রে? না খাইলে কিসের সুখ? বলে হ, না খাইলেই সুখ। আমি বলি এটা তো আজীব কথা। আমি হিন্দু ধর্ম কেটেছি, দেখছি আমার দাদা ঠাকুররা ব্রাহ্মণ না বৈষ্ণব না, এরা শুধু খায় আর খায়। এক ব্রাহ্মণ ঠাকুর সে বলে নিরামিষ বুঝি, আমিষ খায় না, অথচ পাঠা বলি দিলে পাঠার মাথাও চুরি করে খায়। কি কথা বুঝতেছে নাকি আপনারা? আমি বলি আমি গিয়েছি বৌদ্ধ ধর্মে, রাম মন্দিরেও গিয়েছিলাম বাজান। আমি রাম মন্দিরে গিয়ে দেখি কিরে বৌদ্ধদের যে প্রধান বৌদ্ধ ধর্মের গুরু মূর্তি বানায় রাখছে, বিশাল মূর্তি। বৌদ্ধ ধর্মের স্লোগান হলো ওম শান্তি ওম, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। আমি বৌদ্ধদের মন্দিরে গিয়ে নিজের চোখে দেখেছি এক বাটি গোস্ত রান্না করে মূর্তির সামনে প্রসাদ হিসেবে তবরক হিসেবে দেওয়া। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার ঠাকুরজি, আপনাদের তো ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্মের মধ্যে জীব হত্যা মহাপাপ, তাহলে এখানে গোস্তের তরকারি রান্না করে প্রসাদ দেওয়া, তাহলে গোস্ত আসলো কোত্থেকে? নিশ্চয় জীব হত্যা করা হয়েছে। বলে তুমি দেখে ফেলেছো? বলি জি দাদা আমি দেখে ফেলেছি। বলে সর্বনাশ, এটা তো আমি জবাই করি নাই, আমি জীব হত্যা করি নাই, এটা হত্যা করেছে আমার মুরিদরা। হত্যা করছে কারা? আমি বলি তাহলে আপনি যে শিখান, আপনি তো ধর্মগুরু, আপনার কাছ থেকে তো উস্তাদের কাছ থেকে তো ছাত্র শিখে, আপনি শিখাইতেছেন জীব হত্যা মহাপাপ, তাহলে এরা যে পাপ করলো, বলে এদের পাপ এদের বুঝবে, আমার কি? বলি এদের ঠিকানা কি? বলে আমার যে সমস্ত মুরিদরা জীব হত্যা করে আমারে খাওয়ায়, এদের ঠিকানা নরক। আমি বলি এটার নাম বৌদ্ধ ধর্ম, আর ইসলামের দিকে তাকায় দেখেন। আরে ওই যে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী যখন আসছিল, ভাস্কর্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ইস্যু ছিল ধর্মীয় ইস্যু, মুসলমান এই গোটা উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের উস্তাদ মামুনুল হক সাহেব সহ সবাই কথা বলেছিল, আমাদের পীর সাহেবরা কথা বলেছিল, আমাদের পীর সাহেবরা তাদের মুরিদদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য জেলখানায় পর্যন্ত ঢুকে। আর এদের ধর্মে আপনি বাঁচতে পাপের নাম, এর দ্বারা প্রমাণ হয় এদের ধর্মটা সত্য কোনো ধর্ম নয়, সত্য কোনো ধর্ম নয়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হাজারিদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জিহাদ 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 চাই, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। গাজীপুরের বাঘগুলা তাহলে এখনো তাজা আছে, জোরে বলেন না আল্লাহু আকবার। বাবাজি আমি বৌদ্ধ ধর্মে দেখেছি এরা শুধু খায় আর খায়, আমি খ্রিস্টানদের দিয়ে দেখেছি বাজান এরাও শুধু খায় আর খায়। পৃথিবীর মানুষগুলা খাওয়ার জন্য পাগল, কিন্তু ইসলাম এটা কেমন ধর্ম? এরা আমাকে প্রথমেই বলেছে রমজান মাসে না খাইলে সুখ পাওয়া যায়। আমি বলি বিশ্বাস করি না, না খাইলে আবার কিসের সুখ? বলে তাহলে রোজা রাখ। কি রাখতে বলছে? বললাম ঠিক আছে, আমি পরীক্ষা করবো তোদের পাগলামির ধর্ম, যে না খাইলে আবার শান্তি। ঠিক আছে আমি রোজা রাখবো। সেহরি খাইলাম বাজান, আজান পড়লো, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। আমি শুধু সারাদিন খুঁজছি ওই দিন যে না খাইলে আবার কিসের শান্তি? ইসলাম ধর্ম যে বলে না খাইলে শান্তি, এটা কেমনে? আমি প্রমাণ চাই আমার। আমি সকালবেলা লক্ষ্য করেছি আমার পেটে সেহরির ভাত এখনো পর্যন্ত আছে, হজম হয় নাই। কি সকালবেলা শরীরটা টাইট থাকে না? কিন্তু দুপুরটা আমি অবাক হয়ে গেলাম, আমার পেটের ভাত তো হজম হয়ে গেছে। পেটের ভাত হজম হয়েছে, ক্ষুধা লাগতেছে। আমি একটু নীরবে চলে গেলাম। নীরবে চলে আমি দুই জায়গায় লক্ষ্য করলাম, আমার পেটের দিকে লক্ষ্য করলাম,
আর আমার অন্তরের দিকে তাকাইলাম। বাজান, চোখটা বন্ধ করে আমি দেখতাম আমার পেটের মধ্যে যতই ক্ষুধা বাড়তেছে, আমার কলবের ভিতরে ততই শান্তি লাগতেছে। যতই ক্ষুধা বাড়তেছে ততই শান্তি বাড়তেছে, যতই ক্ষুধা বাড়তেছে ততই শান্তি বাড়তেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান, বিকাল বেলায় আমার মা আমারে ফোন দিছে। আমার মা হলো হিন্দুদের বৈষ্ণব, সর্বোচ্চ ধর্মগুরু। ওনার পায়ের মধ্যে হিন্দুরা সেজদা মারে। চিন্তা করেন কেমন মহিলা। আমার মা আমারে ফোন দিয়ে বলে, বাবা তুমি তো হিন্দুর বাচ্চা, তোমার রোজা রেখে লাভটা কি? আমি বলি, মা গো, আমি লাভ করতে কিছু বুঝি নাই, তবে এইটুকু বুঝতে পেরেছি মা, রোজা রাখার পরে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি এলাকায় কি রোজাদার ভাইরা নাই? সামনে রোজা আসতেছে, মার্চের প্রথম দিকে, রাখার নিয়ত আছে না ইনশাআল্লাহ? 30টা রোজা রাখবো। সবগুলা কার কার নিয়ত আছে? হাত তুলেন না কেন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের রমজান মাস পাইয়ে দাও। সকলে বলেন আমিন। আজান, আমি সারাদিন এটাই গবেষণা করেছি যে রমজান মাসে রোজা রাখা এমন একটা মাস যে মাসে সারাদিন না খাইলেও অন্তরের ভিতরে শান্তি থাকে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আজান, আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম ইফতারের টাইমে। ইফতারের কথা মনে আছে আপনাদের? ইফতারের মুহূর্তটা মনে পড়ে না ভাই? ইফতারের টাইমে আমি জীবনে সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম। 4-5 জন মিলে গুল হয়ে বসছি, সামনে একটা ইস্তেমাই প্লেটের মধ্যে খাবার বানাইছি। বিশেষ করে আমাদের নেত্রকোনা, ময়মনসিংহ, ঢাকা, গাজীপুরের সাইডে ঝালমুড়ি মনে হয় ইফতারের সময় বেশি চলে। কি কথা ঠিক আছে নাকি যুবক ভাই মুরব্বীরা? ঝালমুড়িটা বেশি চলে না? তো আমরাও সুন্দর করে ঝালমুড়ি ভাগাইছি। নেত্রকোনা ঝালমুড়ি কিন্তু এমনিতে একটু সেরা। সুন্দর করে মুড়ি দিয়ে, ছোলা বুট দিয়ে, চানাচুর দিয়ে, পেঁয়াজু, বরিন্দা, আরও কি বেগুনি টেগুনি দিয়ে, চপ টপ দিয়ে বাদাম সুন্দর করে ধনে পাতা কুচি কুচি করে দিলে ঘ্রাণটা কিন্তু আরেকটু বাড়ে। আদা, এরপরে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ সুন্দর করে সবগুলা দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে ঝালমুড়ি মাখাইছি। কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে বাজান। মুড়ি মাখাইলে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ আসে। সাথে আবার খেজুর ধুয়ে রাখছি, ফল ফ্রুট রাখছি, আবার রুয়াবজা দিয়ে, চিনি দিয়ে, আপনার লেবু দিয়ে সুন্দর করে শরবত বানিয়েছি। বাজান, সব কিছু রেডি, সব ঠিকঠাক, কোনো ঝামেলা নাই। কিন্তু আমিও অবাক হয়ে গেলাম, কিরে সারাদিন না খায় রইলাম, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, সামনে খাবার রেডি, সব কিছু ঠিকঠাক, কিন্তু কেউ খায় না। কি করে না? কি কথা কি ঠিক আছে নাকি আমার? হুজুর কথা ঠিক আছে না? কিন্তু কেউ কি করে না? খায় না, খায় না, খায় না। বাবাজিরা, কেউ কি করে না? খায় না। আমি বলি, কি রে, আমি কি তোদেরকে এমনি পাগল বলি? বললো, এখন আবার কি পাগলামি দেখলি? আমি বলি, দোস্ত রে, খাবার দাবার সব কিছু রেডি, খাসটা কারণটা কি? আমাকে বলে মালিকের হুকুম নাই। কি বলে? কি বলে? কি বলে? মালিকের হুকুম নাই। আমি বলি, আচ্ছা মালিকের হুকুম নাই মানে? বেশি কষ্ট করে একটু যারা দাঁড়া রয়েছে কষ্ট করে চাইতে বসি। হুজুরের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ, আমাদের কাছে ভালো লাগবে। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগিচা করে আপনাদের ভরে দিক। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, আল্লাহ তাআলা হুজুরের মেহনতকে কবুল করে, সমস্ত বিশ্বের মধ্যে ইসলামের প্রচারকে সহজ করে দিক, সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিক। একটু জায়গাতে কষ্ট করে যারা দাঁড়ায় আছে একটু সামনে আগে বসি, একটু জায়গাতে বসি। বাইরের থেকে ভিতরে আরাম বেশি, বাইরে দাঁড়ায় থাকতে ঠান্ডা কষ্ট, ভিতরে কিন্তু ঠান্ডা নাই, ভিতরে ঠান্ডা নাই আলহামদুলিল্লাহ। এখানে 3 পাল্লা কাপড় বিছানো হয়েছে, নিচে বলি, তারপর আরেকটা, তারপর আরেকটা। আল্লাহু আকবার। যে শুরু করবো ইনশাআল্লাহ? মুরব্বিরা অনুমতি আছে তো নাকি? কি করলো? আমাকে কি বললো? আমি বললাম সব কিছু রেডি, খাবার প্রস্তুত। এমন তো কোনো জায়গায় কোনো ধর্ম আমি দেখি নাই, খাবার রেডি হওয়ার আগে খাওয়া শুরু করে দেয়। কি কথা ঠিক আছে না বাদান? ইসলাম কেমন ধর্ম? পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, সামনে খাবার রাখা, এরপরেও কেউ খায় না। বললাম কেন খাস না? আমাকে বলে হুকুম নাই। কি নাই? কি নাই? বলে হুকুম নাই। আমি বলি হুকুম কখন হবে? বলে আজান পড়লে। এটা শুনে আমার মেজাজ আরো খারাপ হয়ে গেছে। বলে এই তোরা না আমার শিখাইলি আজান পড়লে খাওয়া বন্ধ করতে হয়? কি মনে আছে নাকি আপনাদের? আমারে নিয়ে এরা পড়ছিল বিপদে, এখন এরা খুব খুশি। বাজান আমারে বলে, হায় রে পাগলা, ওটা ছিল সেহরির টাইমে। আমাদের ধর্মের বিধান হলো সেহরির টাইমে আজান পড়লে খাওয়া বন্ধ করতে হয়, আর ইফতারির টাইমে আজান দিলে খাওয়া শুরু করতে হয়। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমি বলি এই উল্টা পাল্টার কারণটা কি? বলে এটাই তো মূলত, এটার মাধ্যমে
আমাদের মালিক আমাদেরকে গোলামের শিক্ষা দিয়েছে, এটার দ্বারা মালিক আমাদের বুঝিয়েছে এক আজান পড়লে খাওয়া বন্ধ করো, আরেক আজান পড়লে খাওয়া দাওয়া শুরু করে দাও। এর দ্বারা মূলত আমরা আমাদের মালিকের দাসত্ব স্বীকার করি, গোলামি করি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা, আজান পড়লো সময় আমি চিন্তা করলাম ঠিকই তো আছে রে, এক আজানে খাওয়া বন্ধ করে আরেক আজানে খাওয়া দাওয়া শুরু করে। এটার দ্বারা কি বোঝায়? মালিক যে হুকুম করে মুসলমান তাই পালন করে, কারণ মুসলমান এরা জানে খাওয়ার মধ্যে কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একমাত্র কে? জোরে বলেন না, ক্ষমতার মালিক একমাত্র কে? এখন আপনারা বলতে পারেন হুজুর, গাজীপুর সিটি জাতীয় ভার্সিটির পাশের এলাকা, শিক্ষিত মানুষের এলাকা, এই এলাকায় এসে যদি আপনি অবৈজ্ঞানিক আলোচনা করেন যে খাবারের মধ্যে কোনো ক্ষমতা নাই, তাহলে তো মানতে পারি না। বাজার মানতে আপনি বাধ্য। আমি নিজেও সায়েন্স থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, আমি এগুলা গবেষণা করেছি, আমি রিসার্চ করে দেখেছি, আসলেই খাবারের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক আমার আল্লাহ। বলতে পারেন তাহলে এত প্রোটিন খাই, এত আমিষ খাই, এত স্টার্চ খাই, আমরা এত পরিমাণ ভিটামিন খাই, এই ভিটামিন সেই ভিটামিন, এগুলার কোনো ক্ষমতা নাই? না, এগুলার কোনো ক্ষমতা নাই। এগুলার ভিতরে ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ, ক্ষমতা দিয়েছেন আমার। একটা বাস্তব উদাহরণ দিলে আপনাদের পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। বাবাজি, আপনাদের এলাকায় অনেক মুরব্বী আছে না, যে নাতি আছে, ছোট নাতি, এই যে মুরব্বী সাদা দাড়িওয়ালা মানুষ, বাজার আপনার নাতি আছে, ছোট্ট নাতি আছে। আচ্ছা, মুরব্বীকে দিয়ে একটা উদাহরণ দিই, বলেন আপনার নাতি আছে? নাতি আছে। এই যে মুরব্বী যারা, আরো তো অনেকে আছে, দাদা আর নাতির সম্পর্কটা একটু অন্যরকম না, একবারে বন্ধুর মতো। দেখবেন ছোট নাতি যদি থাকে, দাদা যদি বাজারে যায়, দাদার সাথে সাথে যেতে চায়, গোসল করতে গেলেও নাতি হাজির, খাইতে গেলেও নাতি হাজির। জুম্মার টাইমেও তো আজকে জুম্মার টাইমে তো অনেক নাতিরা দাদার সাথে মসজিদে আসতে চায়, আসেও। কি কথা ঠিক আছে না বাজান? বাবাজিরা, এই দাদা আর নাতি, মনে করেন এই মুরব্বী ওনাদের নাতিদেরকে নিয়ে খাইতে বসছে। রাত্রিবেলা খাইছে ধরেন গরুর গোস্ত দিয়া, সকালবেলা খাইছে বোনা খিচুড়ি, দুপুরে খাইছে রুই মাছ, পরের দিন খাইছে মুরগি। এরকম করে তো জীবন ভর ওনারা খাইতেছেন। একই বাজার করা খাবার, একই পুকুরের মাছ, একই ফার্মের মুরগি, একই মহিলার হাতে রান্না করা খাবার। কথাটা ভালো করে খেয়াল করবেন, একই খাবার দাদা আর নাতি বছরের বছর যাবৎ খাইতেছে। এই খাবারের ক্ষমতা কিন্তু সবগুলার গুণ, পুষ্টিগুণ একই পর্যায়ে। এক প্লেটে বসেও যদি দাদা আর নাতি খায়, মুরব্বীরা ভালো করে লক্ষ্য করবেন, আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার মালিকের কেমন পাওয়ার। একই খাবার খাওয়াইতেছে দাদাকে, একই খাবার খাওয়াইতেছে নাতিকে, কিন্তু লক্ষ্য করে দেখবেন একই খাবার খায়া, একই মাছ, একই গুস্তু খায়া দিনের পর দিন তার নাতি দিন দিন শুধু তাজা হয়, নাতি শুধু বড় হয়, আর দাদা দিন দিন শুধু বুড়া হয়, কবরের দিকে যায়। একই খাবার খায়া একজন তাজা হয়, আরেকজন মৃত্যুর দিকে ঢলে পড়ে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেই খাবারে বাঁচাও তুমি, মারতে পারো তাতে নেই ক্ষমতা কোনো কিছুর, সবই তোমার হাতে। যেই খাবারে বাঁচাও তুমি, মারতে পারো তাতে নেই ক্ষমতা কোনো কিছুর, সবই তোমার হাতে। মালিক তুমি গোলাম আমি, মালিক তুমি গোলাম আমি, এই তো পরিচয়। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়, আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। প্রশংসা গায় শুধুই তোমার, প্রশংসা গায় শুধুই তোমার, তুমি যে দয়াময়। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবাজি, ইফতারের আজান পড়ে গিয়েছে। আজানের সাথে সাথে আমি যখন ইফতারটা মুখে দিলাম, বিশ্বাস করেন আপনাদের কি হালত আমি জানি না, আমার ওই দিন মনে হয়েছিল জীবনে কত খাবার তো খাইলাম, কিন্তু ইফতারের মতো মজার খাবার গোটা পৃথিবীর মধ্যে এত মজা আর নাই। আমার কথা কি ঠিক আছে নাকি? কি আমার কথা? যারা রোজাদার মানুষ ইফতার করেন, বিশ্বাস করেন আমরা তো এমনিতেও পানি খাই, কিন্তু ইফতারের পানির মতো মজাটা লাগে না। এমনিতেও তো ঝালমুড়ি খাই, ইফতারির মতো মজা লাগে না। এমনিতেও তো বিরিয়ানি খাই, কিন্তু ইফতারির মতো মজা লাগে না। আমি রিকশাওয়ালার সাথে ইফতার করে দেখেছি, টেস্ট করেছি আমি, যে মজা আমি কোটিপতির সাথে ইফতার করে টেস্ট করেছি, একই মজা। ফুটপাতের ওই
100 টাকা কেজি, একবারে যে একবারে কম দামি খেজুরটা, এই খেজুরের মধ্যে ইফতারির সময় যে মজা পাইছি, 5000 টাকা দামের কেজি খেজুর খাইও দেখছি একই মজা, একই মজা, একই মজা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাজান, আমি দুইটা শান্তি পাইলাম। 1 নাম্বার শান্তি পেয়েছি ইসলামে রোজা রাখার পরে না খেয়ে শান্তি পেয়েছি। 2 নাম্বার শান্তি পেয়েছি খেয়ে খাবারের মধ্যে। আমি ভাবলাম বাহ, ইসলাম তো আসলেই শান্তির ধর্ম, কিন্তু আমি তো শুরু করেছি 3 নম্বরটা দিয়া। ইসলামের মূল স্তম্ভ কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। হজ জাকাত তো ধনীদের জন্য, বাকি 3টা তো এভারেজে সবার জন্য। কালেমা, নামাজ, রোজা। আমার শুরু করার কথা ছিল 1 নম্বরটা, প্রথমে হলো ঈমান, এরপরে নামাজ, এরপরে রোজা। আমার জীবনে হুজুর শুরু হয়েছে 3 নম্বরটা দিয়া। আমার জীবনে শুরু হয়েছে কয় নাম্বারটা? 3 নাম্বার, রোজা দিয়া শুরু। আমি মুসলমান দোস্তদের জিজ্ঞেস করি, বন্ধুরে রোজা রাখলে যদি না খায় থাকলে তো সুখ পাওয়া যায়। এখন তো ইফতার করছে, খাবার দাবার হয়েছে, এখন তো পেট ভরপুর, তোরা আমাকে বল রোজার আগে ফরজ কোনটা? মুসলমান আমাকে বলে রোজার আগে ফরজ হলো নামাজ। রোজার আগে আমি বলি দোস্ত চল আমি নামাজ পড়বো। হিন্দু মানুষ নিয়ত করেছে নামাজ পড়বো, আল্লাহু আকবার বলেন না। হিন্দু মানুষ নিয়ত করেছে দোস্তরে রোজা রাখতে যদি এত সুখ পাওয়া যায়, নামাজ পড়লে না জানি কত শান্তি। এটা বেনামাজি ভাইদেরকে বোঝানো সম্ভব না। আর নামাজি ওই সমস্ত ভাইদেরকে জিজ্ঞেস করেন যারা প্রচন্ড শীতটার মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজরের নামাজ পড়তে যায়। ওই মুরব্বীদের হুজুরদেরকে জিজ্ঞেস করে দেখেন নামাজের কি মজা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাজান, আমি মুসলমান বন্ধুদেরকে নিয়ে চলেছি নামাজ পড়ার জন্য। গেলাম মসজিদের পানে, 4-5 জন বন্ধু সবাই মসজিদে ঢুকে পড়েছে। বাবাজি, আজকে দেখতেছেন আমি বাবরিওয়ালা পাগড়িওয়ালা হুজুর, মুখের মধ্যে দাড়ি, গায়ে লম্বা জামা, হাতে সুন্নতি লাঠি। আজকে দেখতেছেন আমাকে এই অবস্থা। কিন্তু এমন একটা সময় গিয়েছে হুজুর, আমি গিয়েছিলাম মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য। এই মুসলমানরা আমারে মসজিদের ভিতর ঢুকতে দেয় নাই, আমারে মসজিদের বাহির থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমাকে বলেছে তুমি তো হিন্দুর বাচ্চা, তুমি তো মুসলমান না, তুমি মসজিদের ভিতরে ঢুকতে পারবা না, তোমার জন্য নামাজ না। মুসলমান আমাকে যখন বের করে দিয়েছে, আমি তখন কোথায় যাব দিশেহারা হয়ে গেলাম। কারণ মুসলমান বন্ধুরা নামাজে, আমার হিন্দু সাথীরা তখন কীর্তনে। আমি যাওয়ার মতো জায়গা না পেয়ে দেখলাম মসজিদের পাশেই কয়েকটা কলা গাছের একটা সুন্দর বেড়ার মতো দেওয়া, ছাউনির মতো দেওয়া 4-5টা কলা গাছ। আমি ওইটার আড়ালে গিয়ে দাঁড়াইলাম। বাবাজি, মসজিদ থেকে মধুর সুরে তারাবির তেলাওয়াত ভেসে আসতেছে। আমি ওই দিন লক্ষ্য করেছিলাম হুজুরদের জবান থেকে যে তেলাওয়াত, কোরআনে কারিমের তেলাওয়াত আমার কানের মধ্যে যতই লাগতেছে, আমার দিলের ভিতরে যতই প্রবেশ করতেছে, আমার দিলটা ততই পরিষ্কার হচ্ছে, ততই পরিষ্কার হচ্ছে, ততই পরিষ্কার হচ্ছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমি ওই দিন শুনেছিলাম তেলাওয়াতের কি মজা। আমি লক্ষ্য করে দেখলাম আমার মুসলমান বন্ধুরা সকলে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে, মধুর সুরে তেলাওয়াত শুনতেছে। হঠাৎ করে তাকায় দেখি ওরা আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়ে গিয়েছে। মুসলমান বিশ্বাস করেন, আমি ওই দিন ওই সময়ে আর ঠিক থাকতে পারি নাই। আমি দুটো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে চিৎকার করে বলেছিলাম, আল্লাহ তুমি কেন আমার হিন্দুর ঘরে পাঠাইলা? আমার মালিক, যদি আমার হিন্দুর ঘরে না পাঠায়া এই মুসলমানদের ঘরে পাঠাইতা, আমিও তো তোমার এই মহামূল্যবান মুসলমানদের মতো করে তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিতে পারতাম, আমার নবীর নামে দুরূদ পড়তে পারতাম। ও মুসলমান, এই আফসোস ছিল আমার দিলের ভিতরে। বিশ্বাস করেন, ওই দিনের আমার কান্না, আমার দোয়া, আমার মুনাজাত আর কেউ হয়তো শোনে নাই। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নীরবে নিবৃত্তে দোয়া করা ওই দিন আমি হিন্দু মানুষের দোয়াটা শুনেছিলেন একমাত্র কে? আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে দেখতেছেন আমি হুজুর মানুষ, আপনারা শুনলে আরো খুশি হবেন। আমি অধমের এই হাতে আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি। আমি অধমের এই হাতে এখন পর্যন্ত প্রায় 396 জনের উপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। দেখেন আল্লাহর কি কুদরত, আল্লাহর কি খেলা। আমার কাছে শত শত মানুষ আজকে কালেমা পড়তেছে, অথচ এমন একটা সময় ছিল হুজুর কালেমা যে পড়া যায়, এখনো যে আপনাদের মতো মুসলমান হওয়া যায়, আমি এই জিনিসটা জানতাম না।
আমি মনে করেছিলাম বিশ্বনবী যখন দুনিয়াতে ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, শুধুমাত্র তখন কালেমা পড়া যাইতো। এখনো যে কালেমা পড়া যায়, এখনো যে মুসলমান হওয়া যায়, বাজান আমি এই জিনিসটা জানতাম না। আমি আফসোস করে বলেছি, আল্লাহ তুমি কেন আমার হিন্দুর ঘরে পাঠাইলা? যদি আমার হিন্দুর করে না পাঠায়া এই মুসলমানদের সন্তান বানাইতা, আমিও তো মুসলমান বন্ধুদের সাথে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, তোমার কুদরতি পায়ে সেজদা দিতে পারতাম। মুসলমান, ওই দিনের আমার আফসোসটুকু আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন বাজান। আমি যখন ময়মনসিংহ আনন্দমোহন কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হইলাম, আমি রওনা করেছি কক্সবাজার, এক সফরের দিকে যাচ্ছি। হঠাৎ করে 2টা 2:30 বাজে বাসটা কুমিল্লা পার হয়েছে। আমি বাসের মধ্যে শুয়ে আছি, আমার গায়ে হঠাৎ করে একটা বাতাস লেগেছে। বাতাস এমন আরামের বাতাস মুসলমান আমি জীবনে কোনোদিন আগে পরে পাই নাই। বাতাসটা আমার গায়ে লাগার সাথে সাথে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন দিলে একটা মানুষ যেমন অজ্ঞান হয়ে যায়, বাতাসটা আমার গায়ে লাগার সাথে সাথে আমি বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছি। আর ঘুমের মধ্যে আমার দয়ার সাগর আল্লাহ আমি অধমকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার ইঙ্গিত প্রদান করেছেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আজকে আমাকে মেরে ফেলার জন্য দেশ এবং বিদেশ থেকে চক্রান্ত হচ্ছে। আপনারা ইতিমধ্যে শুনছেন চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে ইসকন হত্যা করেছে। এদের নেক্সট টার্গেট আমার কাছে লিখিত এসেছে, ইসকনের নেক্সট টার্গেট বাংলাদেশে আমাকে, অর্থাৎ ওয়াসিক বিল্লাহ নোমানীকে এরা মেরে ফেলতে চায়, যাতে করে কাউকে কালেমা পড়াইতে না পারি। আমাকে জেলখানায় নিয়েছে একই শর্তে, বলেছে জেলখানায় কাউকে কালেমা পড়ানো যাবে না। এরপরে বাংলাদেশের ইতিহাস এই রেকর্ড আলহামদুলিল্লাহ এখনো কেউ ভাঙতে পারে নাই। আমি যখন জেলখানায় ছিলাম, 1 জন নয় 2 জন নয় 11 জন হিন্দু আসামি জেলখানার ভিতরে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান, এই কথাটা এই জন্য বলছি, যারা আমাকে মেরে ফেলতে চায় আপনারা ইউটিউবে সার্চ দেন, গোপীনাথ ব্রহ্মচারী, হিন্দুদের বড় বড় যে নেতারা, ব্রাহ্মণ ঠাকুররা বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে আমাকে গালিগালাজ করে আমাকে মেরে ফেলা ষড়যন্ত্র হচ্ছে। সেভ হিন্দুস, হিন্দুদেরকে বাঁচাও, এই একটা পেজের ভিতরে সরাসরি আমাকে মার্ডারের হুমকি দেওয়া হচ্ছে। জায়গায় জায়গায় আমার গাড়ি ভাঙা হয়। শর্ত কি? কারণ কি? আমি যেন কাউকে কালেমা পড়াইতে না পারি। আমি এদেরকে বলি, ভাই হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক আমার, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমাকে এই দুনিয়ার কোনো মানুষ কালেমার দাওয়াত দেয় নাই। আমি দুনিয়ার কোনো মানুষের দাওয়াতে বাবাজি কালেমা পড়ি নাই। আমার দয়ার সাগর আল্লাহ আমি অধমকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার ইঙ্গিত প্রদান করেছেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, স্বপ্ন দেখার পরে আমি সাথে সাথে কালেমা পড়ি নাই। 3 মাস পরে সময় আছে বাজান, আমি স্বপ্ন দেখার সাথে সাথে কালেমা পড়ি নাই। 3 মাস গবেষণা করেছি, 3 মাস রিসার্চ করে দেখেছি, হ্যাঁ কথা সত্য, ইসলাম ছাড়া আর মুক্তির কোনো পথ নাই। জোরে সোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান, 3 মাস গবেষণা করে, আপনারা চেনেন ময়মনসিংহের কুতুব বড় মসজিদের সাহেব, আমার উস্তাদ, আমার পীর সাহেব আল্লামা আব্দুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, আমাকে পাঠানো হলো হুজুরের বড় মেয়ে জামাইয়ের কাছে কালেমা পড়ার জন্য। মুসলমান, এই অভিজ্ঞতা আপনাদের কারণ নাই, এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। বাবাজি, আরেকজনের অভিজ্ঞতা হয়েছে, আমার কলিজার টুকরা বড় ভাই, উনি ছিলেন আমাদের মন্দিরের সভাপতি, আজকে আমার সাথে চলে আসছে, নাম ছিল কানন বাবু, বর্তমান নাম রাখছে সুলতান বিল্লাহ নোমানী। আপনাদের মাহফিলে হিন্দুদের মন্দিরের সভাপতি চলে আসছে। জোরে বলেন আপনারা খুশি না বেজার? ভাই একটু দাঁড়ান, ভাই কোথায়? আল্লাহু আকবার। বাজান, কালেমা পড়ার যে অভিজ্ঞতাটা, এটা তো আপনারা পুরান মুসলমানদের নাই, আমাদের নতুন মুসলমানদের আছে। বাজান, অভিজ্ঞতার কথা যদি আপনি শুনেন, হৃদয়ের দিল থেকে যদি আপনি হৃদয় থেকে শুনতে পারেন, একটু মোরাকাবার নিয়তে শুনতে পারেন, দেখবেন আজকের পর থেকে আপনার আমল বেড়ে যাবে ইনশাআল্লাহ, আপনার জিকির করার শক্তি বেড়ে যাবে ইনশাআল্লাহ। বাবাজি, রাত্র তখন 12টার কাছাকাছি, শবে বরাতের আগের রাত্রি, আমি কালেমা পড়ার জন্য হাতটা বাড়াইছি। মুসলমান, এখানে অভিজ্ঞতা আরেকজনের আছে। আবুল কালাম আজাদ ভাই কো, একটু দাঁড়ান না, জোরে জোরে আল্লাহু আকবার। আগে আপনার কি নাম ছিল? হ্যাঁ, অসিত ব্যানার্জি, ব্রাহ্মণের ছেলে, এখন মুসলমান আবুল কালাম আজাদ ভাই আমাদের কাছে আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। বাজান, আপনাদের ভাগ্য ভালো, এক মাহফিলে 3 জন পাইছেন,
যারা দীর্ঘদিন পূজা করার পরে আজকে আপনাদের দলে এসেছে, জোরে বলেন আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। মুসলমান, আমি যখন হাতটা বাড়াইলাম আমার এখনো মনে আছে, আমার কাছে মনে হয়েছিল বাবাজি আমার এই বুকটার ভিতরে একটা পাথর চাপা দেওয়া। আমার কাছে মনে হয়েছিল আমার এই কলবের ভিতরে হিন্দুরা একটা মন্দির বসাইছে। আমার কাছে মনে হয়েছিল এই মন্দিরটার ভিতরে 33 কোটি মিথ্যা মালিকের বসবাস। যখন আমি কালেমাটা পড়ার জন্য হাতটা বাড়াইছি, মুসলমান আপনাদের মনে আছে কিনা, যারা বিভিন্ন হক্কানি পীর সাহেবের কাছে বাত হয়েছেন, মুরব্বীদের জানার কথা, পীর সাহেবরা আমাদেরকে একটা সবক দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাম দিকে কলবের নিচে ধাক্কা মারার জন্য। কি কথাটা ঠিক আছে না বাদান? লা ইলাহা বলে বাম দিক থেকে ময়লা আবর্জনা ডান দিকে ফেলতে হয়। কলবটা যখন খালি হয়, এই খালি কলবের মধ্যে ইল্লাল্লাহ বলে ধাক্কা মারতে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, এটা তো আর আমি আগে থেকে জানতাম না, আগে থেকেও তো আর বুঝতাম না, কিন্তু যেদিন কালেমা পড়ার জন্য হাতটা বাড়াইলাম, মুসলমান একটু মুরাকাবা করেন, যেদিন আমি কালেমা পড়ার জন্য হাতটা বাড়িয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাম দিকে কলবের মধ্যে যখন ধাক্কা মেরেছি, আল্লাহু আকবার, ও মুসলমান, আমার কাছে মনে হয়েছে আমার বুকের পাথরটা ভেঙে গিয়েছে, ওই কল্পিত মন্দিরটা এটা তছনছ হয়ে গিয়েছে, মিথ্যা 33 কোটি দেবদেবী পালিয়েছে, আমার বুকটা খালি হয়েছে, আর খালি বুকটার মধ্যে আমার আল্লাহ বসেছে, আমার আল্লাহ বসেছে, আমার আল্লাহ বসেছে। আর আমি যখন দিল থেকে ডাক দিই আল্লাহ 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 গো আল্লাহ মালিক আল্লাহ গো আল্লাহ মাওলা গো, তোমাকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত সুখ গো মাওলা, তোমাকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত তৃপ্তি গো মাওলা, তোমাকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত শান্তি গো মাওলা। ও জ্ঞানী মুসলমান, জীবনের 22টা বছর বাবাকে বাবা বলে ডাকলাম, জীবনভর মাকে মা বলে ডাকলাম, ভাই বোনদেরকে দাদা দিদি বলে ডাকলাম, কত আত্মীয় স্বজনদেরকে কত মধুর সুরে ডাকলাম, কত দুর্গা কালীর কীর্তন করলাম, হরে কৃষ্ণ হরে রামের কীর্তন করতে করতে কত মাটির মধ্যে ঘোরাঘুরি খাইলাম, কিন্তু কই আপনার আল্লাহকে যে আল্লাহ বলে ডাকটা দেন, ও মুসলমান, এই ডাকটার মধ্যে যে সুখ, এই ডাকটার মধ্যে যে শান্তি, এই তামাম পৃথিবী বিক্রি করলেও এই সুখ খুঁজে পাওয়া যাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? ও মুসলমান, যেদিন থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকা শুরু করলাম, বিনিময়ে আমি আমার জন্মদাতা বাপ হারাইলাম। আমার বৃদ্ধ পিতা 85 বছরের উপরে হয়েছিল। আমার বুড়া বাবা যখন মারা যায়, আমি ছিলাম একটু দূরে। আমার বাবা যখন মারা যায়, আমি দৌড়ে গিয়েছিলাম বাবার বুকটার মধ্যে পড়ার জন্য, কারণ যদিও আমার বাবা হিন্দু, আমি মুসলমান, কিন্তু বাবা তো বাবাই। আমার বাবার মৃত্যুর পরে আমি যখন বাবার কাছে যেতে চাই, আমার আত্মীয়রা আমারে আটকায়, বলে না, তুমি বাবার কাছে যাইতে পারবা না, কারণ তুমি মুসলমান হয়ে গিয়েছ, তোমরা মুসলমানরা নাকি নাপাক। নাউজুবিল্লাহ বলেন না? মুসলমান এই কথা বলে আমার বৃদ্ধ পিতার লাশটাকে আমাকে একটা বারের জন্য স্পর্শ করতে দেয় নাই। আমার চোখের সামনে আমার বুড়া বাবাটারে চিতার মধ্যে, শ্মশানের মধ্যে পুড়িয়ে ছাই করে দিয়েছে। ও মুসলমান, আমি আমার বাবার কাছে যাইতে পারি নাই। এই আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে 12 বছর ধরে আমি আমার মা হারিয়েছিলাম, রক্তের ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আত্মীয় স্বজন হারিয়েছি। ও মুসলমান, আমার সয় সম্পত্তি থেকে আমাকে ত্যায্য পুত্র করে আমাকে লাথি মেরে যে ঘরটার মধ্যে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, ওই ঘরটা থেকে আমাকে দূর দূর করে বের করে দিয়েছে। আমি তখন ছাত্র মানুষ। ও মুসলমান, জীবনে অনেকদিন আমি না খেয়ে রয়েছি, কিন্তু কারো কাছে হাত পাতি নাই, কারণ আমার আল্লাহ
আমাকে শিখিয়েছে আমি সব কিছু হারালে কি হবে, আমি আল্লাহ পেয়েছি, আমি নবী পেয়েছি, আমি কোরআন পেয়েছি, আমি ঈমান পেয়েছি। আর একজন ঈমানদারের জন্য তার আল্লাহই যথেষ্ট। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। মুসলমান একবার গভীরভাবে চিন্তা করে বলেন তো, এখানে তো সব শ্রেণীর মুসলমানে আমরা আছি। আচ্ছা একবার বলেন তো, যদি আমার আল্লাহ আমার মুসলমান না বানাইতো, যদি আমার আল্লাহ আমার ইসলাম না দিত, যদি আপনাদের মুসলমানদের অন্তর্ভুক্ত মালিক আমাকে না করত, তাহলে আমার বৃদ্ধ পিতাকে আমার চোখের সামনে যেভাবে হিন্দুরা চিতার মধ্যে পুড়িয়ে ছাই করে দিয়েছে, আজকে আমার মৃত্যুর পরে এই হিন্দুরা তো আমাকেও চিতার মধ্যে পুড়িয়ে ছাই করে দিত। কথা বলেন ঠিক কিনা? এখন যে আমি মুসলমান হয়েছি, ঈমান পাইছি, আপনাদের কালেমার ভাই হয়েছে, আল্লাহু আকবার, যদি আবার আল্লাহ আমাকে দয়া করে সবার শেষেও জান্নাত দেয়, তবুও তো এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাত আমার মুসলমান যেন অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি প্রায় জায়গায় বলি, বাজান, কোন মুসলমানকে হিংসা করবেন না, কোন মুসলমানকে ঘৃণা করবেন না, পাপী তাপী যাই হোক কোন মুসলমানকে কখনো দূরে ঠেলে দেবেন না। আরে আমার মতো হিন্দুর বাচ্চাকে যদি আল্লাহ মন্দির থেকে তুলে যদি আপনাদের মাহফিলে বক্তা বানাইতে পারে, আপনার এলাকার গুনাহগার পাপীটাকেও তো আল্লাহ মরার আগে তওবা করায়া নিজামুদ্দিন আউলিয়া বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যারা মুসলমান কেউ কাউকে ঘৃণা করব না। মুসলমান সবাই দামি, সবাই দামি। আমাদের কাজ হলো যে ঈমান আমরা পেয়েছি, ঈমানের দাওয়াত দেওয়া। ইসলাম গ্রহণের পর থেকে এই ঈমানের দাওয়াত নিয়ে আমি মানুষের মধ্যে ছুটে যাই এবং নিয়ামতের শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় কে? জোরে বলে নিয়ামত বাড়ায় কে? আমার নিয়ামত আল্লাহ বাড়িয়েছেন বাজান, আলহামদুলিল্লাহ। আগে ছিলাম একা, এখন আর একা না। আমার 2 রক্তের বড় ভাই, একজন মন্দিরের সেক্রেটারি, একজন মন্দিরের সভাপতি। আলহামদুলিল্লাহ 11 এবং 12 বছর দাওয়াত দেওয়ার পরে আমার আপন রক্তের 2 ভাই, ওনারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আমার দুঃখিনী মা, হিন্দুদের সর্বোচ্চ ধর্মগুরু, বৈষ্ণব সন্ন্যাসী ঠাকুর, যে মায়ের পা ধুয়ে হিন্দুরা পানি খাইতো, যে মাকে হিন্দুরা পায়ে পরে সাজদা করতো, আমার সেই মাকে 12 বছর বুঝিয়েছে, ডিবেট করেছে মায়ের সাথে 12 বছর, ইসলাম নিয়ে হিন্দু ধর্মের তত্ত্ব নিয়ে গবেষণা করে আমার মাকে মন্ত্র সহ বুঝিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে খুশি হবেন। 12 বছরের চোখের পানি, 12 বছরের দাওয়াত আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। আমি 12 বছর ধরে আমার মায়ের খেদমত করেছি, সেবা করেছি। আপনাদেরকে একটা মাসালা বলে রাখি বাজান, সকলের বুঝতে সুবিধা হবে। আমি ছিলাম মুসলমান, আমার মা ছিল হিন্দু, কিন্তু আমার বিধবা হিন্দু মায়ের 12 বছর পর্যন্ত যত খরচ লেগেছে, চাল ডাল তেল লবণ ওষুধপত্র, আমি সব আমার মাকে দিয়েছি। এটা আমার ইসলাম আমাকে শিখিয়েছে। বাবা মা যদি কাফের মুশরিক হয়, এরপরে বাবা মার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা যারা আছি আপনাদের সামনে জলজন্ত উদাহরণ, আমি মুসলমান হইয়া যদি হিন্দু মায়ের ভরণ পোষণ করতে পারি, সেবা করতে পারি, আমাদের কাছে অনেক রিপোর্ট আছে। অনেক সন্তান আজকে শাশুড়ি বউয়ের খপ্পরে পড়ে নিজের বাপ মারে দেখতে পারে না। এরকম আছে না নাই? আমরা একটা নিয়ত করবো সন্তানেরা, যে আমরা কোনোদিন পিতামাতার মনে কষ্ট দেব না। যাদের পিতামাতা আছে মাতার তাজ বানায় রাখবো ইনশাআল্লাহ। আর যাদের পিতামাতা মারা গিয়েছে তাদের জন্য আমল করে ইসরায়েলের সওয়াব হিসাবে তাদের আমল নামায় পাঠাবো ইনশাআল্লাহ। এর জন্য পিতামাতার ভালোবাসার সন্তান কারা কারা আছেন, আমার পিতামাতার খেদমত করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলের পিতামাতাকে কবুল করো। যাদের পিতামাতা মারা গিয়েছে তাদের কবরের সাথে জান্নাতের কানেকশন করে দাও। সকলে বলেন আমিন। আজান 12 বছর সেবা করার পরে, 12 বছর চোখের পানি ফেলার পরে, গত 3 মাস আগে আমার সেই বৃদ্ধা মা, আমার দুঃখিনী মা, 80 বছরের বৃদ্ধা, হিন্দুদের ধর্মগুরু কুশিরানী গোসাই, আলহামদুলিল্লাহ আমার মা, আমি অধমের এই হাতে হাত রেখে আমার মা 3 মাস আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ইসলাম পাইছেন আপনারা খুশি না বেজার? নবী পাইছেন, ইসলাম পাইছেন, কোরআন পাইছেন, আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন ও মুসলমান, তাহলে এই ইসলামটাকে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের ইউনিয়নের জীবন, আমাদের জেলাভিত্তিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই ইসলামকে আমাদের বহন করে নিতে হবে। এর জন্য আমাদের টার্গেট থাকতে হবে, বিগত 16 বছর যে অত্যাচার নির্যাতন আমরা উলামায়ে কেরামদেরকে সহ্য করতে হয়েছে, মুসলমান সহ্য করেছে, এটা নেক্সট টাইম হতে দেব না। আমরা আগামীতে ইনশাআল্লাহ এই দেশ চালাবো কোরআন সুন্নাহ দিয়া, হুজুরদেরকে নিয়া। এরকম নিয়ত কার কার আছে আমার মালিকরা একটু হাতটা তুলে দেখান। নারে তাকবীর।
কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এজন্য আমরা মিলেমিশে থাকবো। যারা বিগত সময়ে আমরা মাজলুম ছিলাম, মাজলুম তো বুঝেন, বিশেষ করে আমাদেরকে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এই দেশে উলামায়ে কেরাম, কথা বলেন ঠিক কিনা? এরপরে সবচেয়ে নির্যাতিত হয়েছে বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, শিবিরের ভাইয়েরা। কথা স্বীকার করার সুযোগ নাই। আমরা যারা মাজলুম, নির্যাতনের শিকার হয়েছি, আল্লাহ এখন আমাদেরকে তৌফিক দিয়েছেন, মাজলুমরা এখন আমরা রুখে দাঁড়িয়েছি। এবং ইনশাআল্লাহ আমাদের খেলাটা, মূলত খেলাটা কিন্তু আমাদের বঙ্গবন্ধুর মেয়ের সাথে না, আমাদের মূল খেলা কিন্তু ভারতের নরেন্দ্র মোদী দাদা খেলতেছে। কি কথা বলেন ঠিক কিনা? তবে বাবাজি, দাদাকে শায়েস্তা করার মতো একজন লোক এখন আল্লাহ বাঁচায় রাখছেন। লোকটার বাড়ি আমাদের নেত্রকোনা। আমি অন্য কোন দলের দালালি করতেছি না বাদান, কিন্তু বিষয়টা বোঝানোর জন্য বলতেছি, নেত্রকোনার এমন একজন পার্সন আছেন যে লোকটার নাম শুনলে নরেন্দ্র মোদী দাদা তরতর তরতর করে কাঁপতে থাকে, বাদ থাকে। কি কথা বলেন ঠিক কিনা? উনি আমাদের নেত্রকোনার গর্ব, লুৎফুজ্জামান বাবর ভাই, উনি বের হয়ে এসেছেন। ইনশাআল্লাহ 7 সিস্টার আমরা দখল করব। বাবর ভাই যখন জেলখানায় ছিল তখন আমি ইসলাম গ্রহণ করেছি, ওনার সাথে সরাসরি সাক্ষাৎ হয় নাই, তবে আপনাদের মাধ্যমে জানায় দিতে চাই, বাবর ভাই আপনি এগিয়ে চলেন, আমরা সকল যুব সমাজ আপনাদের পাশে থাকবো। আমরা আপনাদেরকে সাথে নিয়ে ভারত আমাদেরকে কি আক্রমণ করব, হাসিনা এই দেশে কি ঢুকবো, আমরা ভারত আক্রমণ করবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার? কি ভয় পাচ্ছেন না তো আপনারা? নাকি ভয় পাচ্ছেন না তো নাকি? আজকে বয়ান করলাম না, আজকে শুধু একটু হালকা জাত চেনায় গেলাম। আমরা দাওয়াতের কাজ করি, আমাদের এখন সামনে কাজ দুইটা, 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে জিহাদ। 1 নম্বরে কি? জোরে বলেন। 1 নম্বরে দাওয়াত। আমরা দাওয়াত দেব, এই যে আমার মতো যারা কালেমা পড়বে এদেরকে নিয়ে আমরা নেক্সট টাইম জিহাদের দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা এখনো নরেন্দ্র মোদীকে দাওয়াত দিচ্ছি, যদি আল্লাহ কবুল করে, যদি হেদায়েত দেয় তো মুসলমান হয়ে যাবে, আর হেদায়েত যদি না পায়, সামনে আমাদের সময় আসতেছে গজওয়াতুল হিন্দ, ইনশাআল্লাহ গজওয়াতুল হিন্দে আমরা অংশগ্রহণ করব। আমি একটা কথা বলে জেল কাটছিলাম, ভাইরাল নিউজ, আমি বলেছিলাম একটা একটা ধরবো আর জবাই করব। এই কথাটা শুনে গোটা দেশ খেপে গিয়েছিল। আমি এখন ডায়লগটার জন্য ক্ষমা প্রার্থনা করতেছি, আমি ভুল করেছিলাম, একটা একটা ধরবো আর জবাই করব, এই কথাটা আমার ভুল হয়েছিল। বলতে পারেন ভয় পেয়েছেন নাকি? এই জন্য ডায়লগটা পাল্টাই দিয়েছি, এখন থেকে একটা একটা ধরে জবাই করব না, গলাটা ফেলে দেব, ডাইরেক্ট বলি দেবো ইনশাল্লাহ। বলি বলি বলি। রাজি আছে তো ইনশাল্লাহ? জিহাদের জন্য প্রস্তুত আছে তো ইনশাল্লাহ? যুদ্ধে যাওয়ার জন্য কারা কারা তৈয়ার? মালিক একটু হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, নরেন্দ্র মোদীর 2 গালে জুতা মারো তালে তালে, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলমানকে কবুল করেন, দাওয়াতি কাজের জন্য কবুল করেন। আর একটা বিশেষ অনুরোধ, আমরা যারা এলাকার মুসলমান আছি আমরা কেউ ভাগাভাগি করব না। কে কোন দল করে, কে কোন পীরের মুরিদ, কে আস্তে আমিন, কে জোরে আমিন, এগুলো নিয়ে ভাগাভাগির সময় এখন না। আমরা অন্য ধর্ম থেকে মুসলমান হইয়া আমরা যদি একত্রে মিলেমিশে থাকতে পারি, আমি মনে করি সব মুসলমান একত্রিত হয়ে আমরা দেশটা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই ভাইকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এই দেশটাকে সুন্দরভাবে চালানোর তৌফিক দান করেন। মুসলিম ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। আমাদেরকে গজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসাটাকে আল্লাহ ভরপুর কামিয়াবি দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।